হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে আমি আর অ্যালভিনকে দিতে যাইনি, ওর পাপাই গেছে। আজকে অ্যাকচুয়ালি একটা ওষুধ খেয়েছিলাম, একটা ওষুধ চলছে আমার, তো সেটার জন্য উঠতে পারিনি সকাল সকাল। তো ওকে তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে দিয়ে দিয়েছি, তারপর ওর পাপা দিয়ে এসছে। এখন আমি একটু ঘরে এক্সারসাইজ করে নেবো, আর আজকে হাঁটতে ইচ্ছে করলো না, তো আজকে পরে আর বেরিয়েও হাঁটিনি। তো এখন ঘরে এক্সারসাইজ করব, করে তারপরে ব্রেকফাস্টটা রেডি করে নেব। আজকে বানাচ্ছি এই দেখো ব্রেকফাস্ট, বাচ্চাদের জন্য এটা বানিয়ে রাখছি। আর ওহানার টিফিনে নিয়ে যাবে। এটা ওটস দিয়ে, কলা দিয়ে আর দুধ দিয়ে আর একটু গুড় দিয়েছি, একটু নুন দিয়েছি। তো এটা দিয়ে এটাকে আর একটু ডিম দিয়েছি, তো এটা দিয়ে এটাকে বানাচ্ছি। তো যদি ভালো লাগে ওদের, তোমাদের সাথে পরে আমি রেসিপিটা শেয়ার করব। এটার মধ্যে একটু সোডাও পড়েছে, সোডাও দিয়েছি। তো ভালো করে এই দেখো মিশ্রণটা, আর এই দেখো হওয়ার পরে দেখো কি সুন্দর হয়েছে, পুরো একদম ফুলে গেছে। আর খেতেও খুব সুন্দর হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এখন ওনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে আমি আর যাইনি, পাঠাই মানে আমি যাইনি হেঁটে, ওর বাবাই নিয়ে গেছে। আর এই যে এখন ব্রেকফাস্ট করব, আজকে ওর বাবাই বানিয়েছে। এই যে ব্রেডটা সেকেছে, বাটার লাগিয়েছে, ডিম সেদ্ধ করেছে, আর কলা দিয়ে এখন খেয়ে নেব। আর আমি বাচ্চাদের জন্য একটু টিফিনটা বানালাম। আজকে কি হয়েছে, অ্যালভিনকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি আবার এক্সারসাইজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তো এক্সারসাইজ করতে করতে ঘুমিয়ে নিয়েছি আধ ঘন্টা। এক্সারসাইজটা হয়ে গেছে, তারপর ঘুম পেয়ে গেছে, তারপরে একটু আধ ঘন্টা ঘুমিয়ে তারপরে উঠে ওহানার জন্য টিফিন বানালাম, প্যানকেকটা বানালাম ডিম দিয়ে ওটস দিয়ে, যেটা তোমাদের দেখালাম। তো ওটার রেসিপিটা ভালোভাবে আরেকদিন দেখাবো, যদি ওদের খুব ভালো লাগে। আর এখন ওহানাকে পাঠিয়ে দিলাম স্কুলে। এরপরে ওই টিফিনটা যে বানিয়েছি ওটা অ্যালভিনও বিকেলে খেয়ে নিতে পারবে। তো অ্যালভিনের যেহেতু টিফিন লাগে, তো সেই জন্য আর কি বানিয়ে রেখে দিয়েছি। আর আমি আরও দুজনে এখন কলা, ব্রেড আর ডিম সেদ্ধ খাবো। এখন যাচ্ছি কাপড়গুলো কাচতে। এখন আজকে দু খেপে কাপড় আছে, কালকে যেহেতু টাইকোয়ান্ডো ক্লাস থেকে এসে কাপড়গুলো কাচতে দেওয়া হয়নি। টাইকোয়ান্ডো ক্লাসের কাপড়, তারপরে স্কুলের কাপড় সব সাদা সাদা, তো ওগুলো এখন আগে কাচতে দেবো, তারপরে এইগুলো কাচতে দেবো। তারপর ওখানের কাপড়ও আছে, এই যে তো দুজনারই স্কুলের কাপড় আছে প্লাস টাইকোয়ান্ডো ক্লাসের কাপড়, তো ওগুলো আগে কেচে নিই, তারপরে ওই কাপড়গুলো ধোবো। তো আমি এখন রান্না করতে এসে গেছি কিচেনে। এখন বানাচ্ছি এরকম মিক্সড ভেজিটেবল। এটাই নিয়েছি হচ্ছে ব্রকলি, বিনস, গাজর, বিট, একটু কুমড়ো নিয়েছি, মিষ্টি আলু, কাঁচকলা আর এমনি আলু। তো অনেক সবজি আছে, তো এটা দিয়ে আমি একটা মিক্সড ভেজিটেবল বানাবো, যেটা বাচ্চারা ভীষণই ভালোবাসে এটা খেতে। আর এইদিকে বানাচ্ছি এই যে ফুলকপি দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে দম বানাবো। এটা আমার আর ওর জন্য বানাবো, আর ওদের ডিমটা আলাদা করে সেদ্ধ করে নেবো। আমি ফুলকপি আলুর দম বানানোর জন্য প্রথমে তেলের উপরে ডিমটা দিয়ে দেবো। এই যে ডিম দিয়ে দিয়েছি, ডিমটা এখন ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে ডিমটা ভাজা হচ্ছে। আর এই যে এই মিক্সড ভেজিটেবলটা না, এরকমভাবে বাচ্চাদের খাওয়ালে দেখবে ভীষণই উপকারী। অনেক রকমের সবজি থাকে, আর কাঁচকলাটা তো এমনি দেখবে, কাঁচকলার তরকারি দিয়ে তুমি যদি এমনি খাওয়াও না, বাচ্চাদের পেটটা তখন কষে যায়। তো সেই জন্য আমি কি করি, এরকম মিক্সড ভেজিটেবলের সাথে কাঁচকলাটা দিলে পেটটাও কষবে না, সবজিটার গুণটাও যাবে, প্লাস আর কাঁচকলা খাওয়ানোও তো দরকার। কাঁচকলাতে প্রচুর পরিমাণে আয়রন আর প্রচুর পরিমাণে মানে অনেক উপকার, ইমিউনিটি স্ট্রং করে, তো ভীষণই ভালো আর কি। তো এইভাবে তোমরাও চেষ্টা করতে পারো। দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর আমি তেলের উপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু জিরেও ফোড়ন দিয়ে দিয়েছি। তেলের উপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ফুলকপি, আলু সব দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এটাকে একসাথে ভাজবো। এখানে নিয়ে নিয়েছি এই দেখো টক দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু টমেটো কুচি। তো এটাকেও দিয়ে দেবো, দিয়ে একসাথে আমি এটাকে কষাতে দেবো, ভালোভাবে কষবে, একদম তেল ছাড়বে যখন, ফুলকপিটা আলুটা যখন একটু গলে গলে আসবে, ততক্ষণ অবধি এটাকে ভালো করে কষাতে হবে। দেখো আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ঢেকে দেবো। এই যে ঢেকে দিলাম, এখন এটাকে ভালোভাবে কষতে দেবো।
দেখো তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি গরম জল দিয়ে দেবো এর মধ্যে। তো এবার আমি এটার ভেতরে গরম জল দিয়ে দিচ্ছি। অল্পই দিয়েছি, বেশি দেবো না। দিয়ে এবার ডিমটা দিয়ে দেবো। এই যে ডিম দিয়ে দিয়েছি, আর এই যে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দেবো এটাকে। দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি, এখন ফুটছে। এবার আস্তে করে দিলাম গ্যাসটাকে। মামা স্কুল থেকে জুতো পরা কেন? আমি বুঝতেই পেরেছিলাম পার্কে গেছিল। মামা তুমি খেলা করে এসছো? কি চড়েছো? কি চড়েছে? কি চড়েছে বলো? কি চড়েছো তুমি? বলো। মামা মামা আমার মাম্মাম তো কই? এখন যাই, ওহানাকে স্নান করে দেবো, যেহেতু পার্ক থেকে খেলে এসছে, পুরো হাতে পায়ে বালি মেখে নিয়েছে। তো এখন স্নানটা করিয়ে তারপরে আমি পরে স্নান করব। আমার এখনও কিছু কাজ আছে, রান্নার কাজটা এখনও কমপ্লিট হয়নি। তো ওকে জল খাই দিয়েছি আসার পরে। আর ওর প্যানকেকটা তো খুব ভালো লেগেছে। কেমন লেগেছে মা? ইয়ামি ইয়ামি লেগেছে, খুব ভালো লেগেছে। আর অ্যালভিনকে তো বিকেলবেলা দেবো, অ্যালভিনের বিকেলবেলা টিফিন হবে ভালো। শুয়ে না, চলো স্নানে চলো। টাটা করে দাও সবাইকে। এখন এই যে ওহানাকে আপেল দিয়েছি, ও প্যানকেকটা খুব ভালো খেয়েছে, ওর খুব টেস্টি লেগেছে। তো পুরোটাই শেষ করে দিয়েছে, 2খানা দিয়েছিলাম। আর এই যে এখন আপেল খাচ্ছে, স্নান হয়ে গেছে ওর। এই পেয়ারাটা কালকে কিনেছিলাম, দেখো পুরো ভেতরে পিঙ্ক। আমার এই পেয়ারা একদমই ভালো লাগে না, কিন্তু বাইরেটা খুবই ডাসা। তো এটাকে এখন বিট নুন দিয়ে মাখা করে খাবো। মনে হচ্ছে ভালোই লাগবে খেতে, যেহেতু ডাসা ডাসা আছে। পাকা হলে একদমই ভালো লাগতো না, আমি পাকা পেয়ারা একদমই ভালোবাসি না। তো এটাকে মেখে নেওয়া যাক এখন। ডিম দিয়ে ফুলকপি দিয়ে দই দিয়ে দম হয়ে গেল। তো এখন নামিয়ে দেবো। সুন্দর হয়েছে, মাখা মাখা হয়ে এসছে। তো এবার ঢেলে নেবো আমি। এখন যাই, বিছানাটা গুছিয়ে তাড়াতাড়ি করে আমি স্নান করে নেবো, তারপরে ওহানাকে খেতে বসিয়ে দেবো। उसने कहा पूरे दिल से, क्योंकि तू है मेरे हाथों की रचना, फिर भी न छोड़ा तूने हाथ मेरा, फिर भी न छोड़ा तूने हाथ मेरा, क्यों करता मुझसे इतना प्यार। मैंने पूछा प्रभु से, तो क्यों करता मुझसे इतना प्यार। पूछा प्रभु से, तो क्यों करता मुझसे इतना प्यार। उसने कहा पूरे दिल से, क्योंकि तू है मेरे हाथों की रचना। उसने कहा पूरे दिल से, क्योंकि तू है मेरे हाथों की रचना, फिर भी न छोड़ा तूने हाथ मेरा, फिर भी न छोड़ा तूने हाथ मेरा, क्यों करता मुझसे इतना प्यार। मैंने पूछा प्रभु से, तो क्यों करता मुझसे इतना प्यार। তখন হঠাৎ করে আমার একটু গান করতে ইচ্ছা হলো, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বিছানাটা গুছাতে এসে আমার হঠাৎ করে গান করছিলাম গুনগুন করে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আমি এরকমই সারাদিন কাজ করতে করতে কখনো কখনো গুনগুন করতে করতে, মানে কাজের ফাঁকে কাজ করতে করতে গান করে ফেলি। তো তাই কখনো সখনো তোমাদের সাথে শেয়ার করি, সেটাই। এই যে এখন লাঞ্চ করতে বসেছি আমি আর অ্যালভিন। আজকে ওর পাপাই নিয়ে এসছে অ্যালভিনকে, আর রোহানাকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে ওর তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছিলো। ভেবেছিলাম আমি অ্যালভিনকে আনতে যাব, তো প্রতিদিন তো যেহেতু রোহানাকেও নিয়ে যাই, ওর একটা অভ্যাস হয়ে গেছে, মানে ও যাবে, তো আমাকে সে একা বেরোতেই দেবে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর পাপার আজকে ওয়ার্ক ফ্রম হোম, ওর সপ্তাহে 2 দিন ওয়ার্ক ফ্রম হোম থাকে। তো ওয়ার্ক ফ্রম হোম থাকলে আমার একটু সুবিধা হয়, মানে বৃষ্টি নেমে যায় না এই সময়, তখন খুব অসুবিধা হয়ে যায় দুটো বাচ্চা নিয়ে। তখন কালকে যেমন খুব অসুবিধা হয়ে গেছিলো বৃষ্টির মধ্যে, মানে
বৃষ্টি নেমেছে সেই মুহূর্তে বেরিয়েছি ওহানাকে নিয়ে। বৃষ্টি টিপ টিপ করে পড়ছে, এবার এক হাতে অ্যালভিনকে, এক হাতে ওহানাকে, আবার ছাতা এক হাতে। তো তখন পুরো নাজেহাল অবস্থা হয়ে যায় ওরকম টাইমে। আর কেউ এই সময়টা কোনো মানে হেল্প করারও থাকে না ওই সময়। যদি থাকে, যারা কাজ করে ওই সময় থাকলে ওদের কাছে রেখে যায়, তো ওই সময় কেউ থাকে না, বেশিরভাগ দিনই থাকে না। তো ওর বাবা যেদিন থাকে সেদিনকে আমার সুবিধা হয়ে যায়, তো ওই হয় আর কি। তো ওর বাবা থাকলে খুবই সুবিধা হয় আমার। আজকে যেহেতু আছে তো ওর কাছেই ওহানা আজকে ঘুমিয়েছে। আমি ফার্স্টে ঘুম পাড়াচ্ছিলাম, তারপরে অ্যালভিন ঢুকে গেছে, তারপরে ওর পাপার কাছেই ঘুমিয়েছে। আমাকে ছাড়ছিলই না, তাই জন্য আমি থেকে গেলাম ঘরে, আর ও গিয়ে অ্যালভিনকে নিয়ে আসলো। তো ঘরে থাকলে এটাই সুবিধা হয়। এখন এই খেতে বসেছি, ওহানা ঘুমিয়ে পড়েছে, আমি এখন অ্যালভিনকে স্নান টান করে দিয়েছি। এখন আমি আর অ্যালভিন খেতে বসেছি, লাঞ্চ করতে বসেছি। আর এখন একটু এই যে বাইরে এসেছি, অ্যালভিন ওহানা খেলছে। ওহানা এই যে দেখো কি সুন্দর বল থ্রোয়িং করছে। ও থ্রোয়িংটা খুব শিখেছে, মানে একদম ওর বাবার মতো থ্রো করে, খুব সুন্দর করে বল থ্রো করতে পারে, একদম বাবার মতো। এই যে বিকেলবেলা অ্যালভিনকেও দিয়েছি প্যানকেক, ওর খুব ভালো লেগেছে। কেমন লেগেছে? ভালো লেগেছে? ভালো ভালো লেগেছে অ্যালভিন? কেমন লেগেছে? ভালো লেগেছে? টেস্টি টেস্টি টেস্টি। এখন এই যে চা নিয়ে বসে পড়লাম, আর ওদিকে খাবার বার করে রেখেছি গরম করব বলে, একটু পরে গরম করব। গরম বসিয়ে দিয়েছি, করো গানটা করো। জোরে জোরে। বাহ, ভেরি গুড। আচ্ছা গড স্ল্যাপটা করো এবার, সুন্দর করে করো। সো তারপরে হ্যাঁ, সো এরকম করে, ওয়ান্ডারফুল লর্ড, ভেরি গুড মাম্মা, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। তো এই যে ওদের খেতে বসিয়েছি এখন, ওরা খাঁচার দুষ্টুমি করে যাচ্ছে, দেখো না মুখে আওয়াজ করে যাচ্ছে। আজকে আমার ভীষণই ক্লান্ত লাগছে, মনে হচ্ছে এই ঘুমিয়ে পড়ি। এখনো তো কত কাজ পড়ে আছে। দেখো না, দেখো খেতে বসে খালি দুষ্টুমিটা দেখো, খালি দুষ্টুমিটা দেখো, বক বক করবে আর খাবে, বক বক করবে আর খাবে, এইসব চলতে থাকবে ওদের। তো রাতের ডিনার কমপ্লিট, এখন অ্যালভিনকে ব্রাশ করাবো, ওহানাকে ব্রাশ করাবো, তারপরে বিছানা করতে যাব, কিচেন টিচেন পরিষ্কার করবো, অনেক কাজ আছে, তো সেগুলো করব। তো আজকের মতো ভিডিও এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।